আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি অ্যাকাউন্টে 1,20,00,000 মহিলার মুখে হাসি। আপনার টাকা এলো কি? বড় ঘোষণা কেন্দ্রের, এবার থেকে রেশনের চালে বড় পরিবর্তন। জেনে নিন আপনার পাতে কি পড়বে। সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, মহিলারা পাবেন কিভাবে? পাবেন পিঙ্ক কার্ড। দেখে নিন আবেদনের সহজ পদ্ধতি। মিড ডে মিলের ডিমের বদলে রাজমা ডাল, রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। অভিষেক ব্যানার্জির আইনজীবীকে শুনেই কল্যাণের প্রতিক্রিয়ায় বিচারপতির পাল্টা। তাহলে রুল জারি করতে হয়, কি ঘটল আদালতে? ফর্ম কি আর জমা নেওয়া হবে না? অন্নপূর্ণার নতুন আবেদন নিয়ে বড় আপডেট। নিয়োগ দুর্নীতিতে দোষীদের সাজা চান কালীঘাটের কাকু। অভিষেকের নাম শুনেই কি বললেন বিজয়কৃষ্ণ ভদ্র? এবার সেবাশ্রয় শিবিরে জালিয়াতির অভিযোগ, ডায়মন্ড হারবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন মামলা। বেফাস মন্তব্যের জেরে হুমায়ুন কবিরকে খুনের হুমকি। কেন ভারতকে ক্রমশ ঘিরে ফেলছে চীন? তলায় তলায় সাহায্য করছে বাংলাদেশও। হারহিম ষড়যন্ত্রের হদিশে বাড়ছে রক্তচাপ। তৃণমূল ভাঙানোর খেলায় যুক্ত 2 স্পিকার। প্রশিক্ষণ শিবিরে গিয়ে মনে পড়ল কুণালের, বয়কট করলেন বিড়লার সভা। মহুয়ার সাথে যা হলো তা সভ্য সমাজে ভাবা যায় না, গর্জে উঠলেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কালীঘাট থেকে আচমকায় বেরোলো গাড়ি, হাসি মুখে হাত নাড়লেন। শুক্র বিকেলে কোথায় গেলেন মমতা? জোর জল্পনা। অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকায় চিন্তা, এরপর কি করণীয় জেনে নিন। মোদী মন্ত্রিসভায় বড় রদবদল, অমিত শাহ কি এবার উপপ্রধানমন্ত্রী? কি বলছে দিল্লির অন্দরমহল? 16টি নথি জমা দিয়েও নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ, ঠিক কি কারণে আদালতে খারিজ হয়ে গেল আবেদন? পুজোর আগেই স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারতে রূপান্তর, দ্রুত কাজের নির্দেশ মুখ্যমন্ত্রীর। এক ধাক্কায় 5,000 রাজ্যের এনএইচএম কর্মীদের বেতন বাড়ল সরকার, কবে থেকে মিলবে? কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায় বৃষ্টি আসছে, সঙ্গে ঝড় বজ্রপাতের পূর্বাভাস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি অ্যাকাউন্টে, 1,20,00,000 মহিলার মুখে হাসি। আপনার টাকা এলো কি? রাজ্য জুড়ে শুরু হলো অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বন্টন প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী এ দফায় রাজ্যে প্রায় 1,20,00,000 যোগ্য মহিলা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে পাঠানো শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, সমস্ত আবেদন যাচাইয়ের পর যোগ্যদের তালিকা চূড়ান্ত করেই এই অর্থ হস্তান্তর করা হচ্ছে। যেসব মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের পুরনো উপভোক্তা হওয়া সত্ত্বেও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে নতুন করে আবেদনের সুযোগ থাকছে। যাদের আবেদন ইতিমধ্যে বাতিল হয়েছে বা ফর্মে ভুল রয়েছে, তারা জুলাই ও আগস্ট মাস জুড়ে নতুন করে আবেদনের সুযোগ পাবেন। হেল্পলাইন নম্বরটিতে সোম থেকে শনি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যোগাযোগ করা সম্ভব। বড় ঘোষণা কেন্দ্রের, এবার থেকে রেশনের চালে বড় পরিবর্তন। জেনে নিন আপনার পাতে কি পড়বে। আপনি যদি সরকারি রেশন ব্যবস্থার সুবিধাভোগী হন, তবে আপনার জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আপডেট। কেন্দ্রীয় সরকার রেশন কার্ডধারীদের জন্য সরবরাহ করা চালের গুণমান ও মানোন্নয়ন নিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে যে চাল বিতরণ করা হবে তার গুণমান হবে আগের তুলনায় অনেক বেশি উন্নত। দীর্ঘ 3 দশক বা 30 বছরেরও বেশি সময় পর রেশনের চালের গুণমান সংক্রান্ত নিয়মে এটি হতে চলেছে সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ। এখানে একটি বড় প্রশ্ন উঠতে পারে যে এই পরিবর্তনের ফলে রেশনের পরিমাণের কোনো তারতম্য হবে কিনা। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে নতুন এই সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় রেশনের পরিমাণে কোনো পরিবর্তন হবে না। যোগ্য পরিবারগুলো আগের মতোই নির্ধারিত পরিমাণে বিনামূল্যে খাদ্যশস্য পেতে থাকবে, শুধু তার গুণমান হবে আগের চেয়ে অনেক বেশি উন্নত। কেন্দ্রীয় সরকারের এই জনমুখী সিদ্ধান্তের লক্ষ্য হল দেশের প্রায় 80 কোটি সুবিধাভোগীকে পুষ্টির নিশ্চয়তা দেওয়া। দেশের ডিলারদের মাধ্যমে এই উন্নত মানের চাল দ্রুত পৌঁছে দেওয়ার
প্রক্রিয়ায় শুরু হচ্ছে। 30 বছর পর আসা এই পরিবর্তন সাধারণ মানুষের রান্নাঘরের ওপর বড় প্রভাব ফেলবে এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন মাইলফলক তৈরি করবে। তাই পরবর্তী সময়ে যখন আপনি রেশন দোকানে চাল নিতে যাবেন, তখন গুণমানের এই স্পষ্ট পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে সাধারণ মানুষ এবং বিভিন্ন মহল থেকে স্বাগত জানানো হয়েছে। সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, মহিলারা কিভাবে পাবেন পিঙ্ক কার্ড, দেখে নিন আবেদনের সহজ পদ্ধতি। প্রতিদিন কর্মস্থল বা পড়াশোনার প্রয়োজনে হাজার হাজার মহিলা সরকারি বাসে যাতায়াত করেন। তাদের আর্থিক স্বস্তি দিতে রাজ্য সরকার বিনামূল্যে বাস যাত্রার সুবিধা চালু রেখেছে। এতদিন সরকারি বাসে জিরো ভ্যালু টিকিট দেওয়া হলেও এই ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে এবার চালু করা হচ্ছে পিঙ্ক কার্ড। শহরাঞ্চলের বাসিন্দারা স্থানীয় পুরসভা বা মিউনিসিপ্যালিটি অফিসে আবেদন করতে পারবেন। এছাড়া মহকুমা স্তরের এসডিও অফিস থেকেও আবেদনপত্র পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত অফিসিয়াল পোর্টালে গিয়ে পিঙ্ক কার্ড আবেদন বিভাগে রেজিস্টার করতে হবে। সেখানে নাম ও মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ এবং নথির স্ক্যান কপি আপলোড করতে হবে। আবেদন শেষে স্বীকৃতিপত্রটি ডাউনলোড করে রাখুন। আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর সমস্ত তথ্যের সত্যতা যাচাই করবে। ভেরিফিকেশন প্রক্রিয়া সফল হলে আবেদনকারীর নামে পিঙ্ক কার্ড ইস্যু করা হবে। কার্ড হাতে পাওয়ার পর তা প্রদর্শন করলেই রাজ্যের যে কোনো সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়া যাবে। মিড ডে মিলে ডিমের বদলে রাজমা ডাল, রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। কলকাতা পুর এলাকার স্কুলে মিড ডে মিলের মেনুতে ডিমের পরিবর্তে রাজমা ডাল দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। শুধু খাবারের তালিকায় নয়, মিড ডে মিল পরিচালনার দায়িত্ব ইসকনের মতো একটি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারী। শুক্রবার মামলাটি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে উঠে শুনানির শুরুর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র কিছু সময়ের আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করে আদালত মঙ্গলবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। যদিও রাজমা, সয়াবিন বা পনির থেকেও প্রোটিন পাওয়া সম্ভব, কিন্তু অধিকাংশ দরিদ্র পরিবার শিশুদের কাছে ডিমই বেশি পরিচিত ও গ্রহণযোগ্য খাবার। ফলে শুধু পুষ্টিগুণ নয়, শিশুদের খাদ্যাভ্যাস ও গ্রহণযোগ্যতার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। এছাড়াও মামলায় বলা হয়েছে, দীর্ঘদিন ধরে মিড ডে মিল প্রকল্পের সঙ্গে যুক্ত রাঁধুনি, সহায়ক কর্মী, পরিবহন কর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর অসংখ্য মহিলা এই প্রকল্পের ওপর নির্ভরশীল। পুরো ব্যবস্থাটি যদি একটি সংস্থার হাতে কেন্দ্রীভূত করা হয়, তবে বহু মানুষের কর্মসংস্থান সংকটে পড়তে পারে। সে আশঙ্কার দিকটিও বিবেচনায় নেওয়ার আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। অভিষেক ব্যানার্জির আইনজীবীকে শুনেই কল্যাণের প্রতিক্রিয়ায় বিচারপতির পাল্টা। তাহলে রুল জারি করতে হয়। কি ঘটল আদালতে? শুক্রবার কলকাতা হাইকোর্টের এজলাসে যা ঘটে গেল তাতে রাজ্য রাজনীতির অন্দরে নতুন করে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল। তৃণমূল অন্দরের অভিষেক বনাম কল্যাণ তরজা কি আসলেই মিটেছে, নাকি মুখে ক্ষোভ প্রশমনের কথা বললেও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি নিজের পুরনো অবস্থানে অনড় রয়েছেন? হাইকোর্টের নির্দেশ অমান্য করে ধর্মতলার রাস্তা আটকে সভা করার অভিযোগে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছিল। বিচারপতি অভিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চে যখন মামলাটি ওঠে, তখন আইনজীবী কল্যাণ ব্যানার্জি স্পষ্ট জানান যে তিনি কেবল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষেই সওয়াল করতে চান। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কামাক স্ট্রিটের কোনো সাধারণ কর্মী নন এবং দলের বর্তমান পরিণতির জন্য অভিষেককে দায়ী করেন। পরিস্থিতি এতটাই চরম রূপ নেয় যে নেত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে তিনি সাফ বলেন, এবার মমতাদিকে বেছে নিতে হবে, হয় আমি না হয় অভিষেক। অভিষেকের মুখে নিজেকে পিতৃতুল্য হিসেবে শোনার পর কল্যাণের রাগ অনেকটাই জল হয়ে গিয়েছিল বলে মনে হয়েছিল। তিনিও নিজেও সংবাদ মাধ্যমে বলেছিলেন, অভিষেক তার সন্তানের মতো, ভুল স্বীকার করলে সব মাফ করে দেওয়া যায়। তদ্দিনে তৃণমূলের এই অন্দরমহলের সমীকরণ কোন দিকে বাঁক নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ফর্ম কি আর জমা নেওয়া হবে না? অন্নপূর্ণার নতুন আবেদন নিয়ে বড় আপডেট। প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপি সরকার। 1 জুলাই যোগ্য সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গেল সেই টাকা। প্রথমবারে অন্নপূর্ণা যোজনার ফর্ম পাননি, তাহলে নতুন করে কি অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা যাবে না? রাজ্যের শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় স্পষ্ট জানিয়েছেন যে নতুন আবেদনপত্র গ্রহণ বা ফর্ম ফিল আপ করার প্রক্রিয়াটি এখনও সচল বা চালু রয়েছে। অনেকে ভাবছিলেন ফর্ম বাতিল হওয়া বা এখনও ফর্ম না তুলতে পারার অর্থ হয়তো আর আবেদন করা যাবে না, কিন্তু মন্ত্রী আশ্বস্ত করেছেন যে কোনো যোগ্য মানুষ যেন বাদ না পড়েন। তাই নতুন ফর্ম জমা নেওয়ার কাজ চলছে। 3000 টাকা হাতছাড়া হওয়ার কোনো ভয় নেই। নতুন ফর্ম ফিল আপ এখনও চলছে এবং ট্রান্সজেন্ডার নারীদের ক্ষেত্রেও সঠিক নথিপত্র থাকলে এই সুবিধা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। তবে অন্নপূর্ণা যোজনার এই সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, এই প্রকল্পে স্থায়ী কোনো সরকারি চাকরিজীবী মহিলারা আবেদনের যোগ্য নন। দ্বিতীয়ত, যাদের ফর্ম, নথিপত্র বা কাগজের ত্রুটির কারণে বাতিল হয়েছে, তারা সঠিক তথ্য দিয়ে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন।
নিয়োগ দুর্নীতিতে দোষীদের সাজা চান কালীঘাটের কাকু। অভিষেকের নাম শুনেই কি বললেন সুজয় কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় একসময় যার মুখে অনুশাসনের মতো শোনা যেত সাহেব বা বসের নাম, আজ সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতেই কার্যত মুখে কুলুপ আঁটলেন তিনি। শুক্রবার আলিপুরের নগর দায়রা আদালতে হাজিরা দিতে এসে এমনই এক বিলম্বিত বোধোদয়ের সাক্ষী রাখলেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম মূল অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেককে নিয়ে একটি শব্দও করতে চাইলেন না তিনি, তবে ইঙ্গিতপূর্ণভাবে জানালেন নিয়োগ দুর্নীতিতে যারা সত্যিকারের দোষী তাদের শাস্তি হওয়া উচিত। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর জেলে ও হাসপাতালে কাটানোর পর বর্তমানে জামিনে মুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র শুক্রবার আদালতের কাজ সেরে বেরোনোর সময় সাংবাদিকরা তাকে ছেঁকে ধরেন। সাম্প্রতিক সময়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা বিভিন্ন মামলা এবং আইনি জটিলতা নিয়ে কাকুর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। আইনজীবীদের একাংশের মতে জামিনে থাকার কারণে এবং আইনি জটিলতার এড়াতে হয়তো কৌশলে অভিষেক বা শাসক দলের প্রসঙ্গ এড়িয়ে চলছে কাকু। তবে তার এই দোষীদের সাজা চায় মন্তব্য এবং সাহেবকে নিয়ে মৌনতা বজায় রাখা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায় বৃষ্টি আসছে, সঙ্গে ঝড় বজ্রপাতের পূর্বাভাস। রাজ্যের 5 জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির হলুদ সতর্কতা। আগামী 2 থেকে 3 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা রয়েছে, সকালেই জানিয়েছিল আলিপুর। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শুক্রবার ও জুলাই নিম্নচাপ তৈরি হওয়ার পর ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবি ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতার সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।